আমি অপেক্ষা করব, তবে তা তোমার ফিরে আসার জন্য না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই তো সমস্ত কাজবাজ শুরু করে দিলাম। আমি অপেক্ষা করব সেই দিনের জন্য, যেই দিন তুমি নিজেই একদিন তুমি থেমে গিয়ে বলবে, তোমার মতো করে আমাকে কেউ কোনো দিনও ভালোবাসেনি, তোমার মতো করে আমাকে কেউ কোনো দিনও বোঝেনি, কেউ আমাকে তোমার মতো করে এত যত্ন করেনি কোনো দিন, কেউ আমাকে পাগলের মতো করে কোনো দিনও চায়নি। সেই দিন হয়তো তোমার মনে পড়বে, কেউ একজন ছিল যে হাজার অপমান, হাজার অবহেলা আর হাজার কষ্ট সহ্য করেও তোমার হাতটা কোনো দিনও ছাড়েনি। আর তাই তো তার মনটাকে তুমি টুকরো টুকরো করে সাহস পেয়েছো তুমি বুঝতে, তাকে হাজার অবহেলা, হাজার কষ্ট দিলেও সে কখনো আমাকে ছেড়ে যাবে না। তবে ওই যে সময় বদলায়, কারণ তুমি তার মূল্য যদি না দাও, ভগবানও সেটা কখনো সহ্য করবে না। তাই হয়তো সে তোমার থেকে আজ অনেক দূরে, আর কখনো তোমাকে ফিরে পাওয়ার আশা করবে না, আর কখনো তোমাকে ভালোবাসি ভালোবাসি বলে তোমার মাথা খারাপ করবে না, আর কখনো তোমাকে কাছে পাওয়ার আশা করবে না। কাউকে কষ্ট দাও, কাউকে অবহেলা করো, তবে সে যতটুকু সহ্য করতে পারবে ততটুকুই করো, কারণ তারপর সে যদি ঘুরে দাঁড়ায়, কারণ তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তুমি যদি একটু গুরুত্ব দিতে, একটু ভালোবাসা দিতে, তাহলে হয়তো আজ এভাবে অবহেলায় হারিয়ে যেত না সে। তবে যাই হোক, পৃথিবীতে সবার সমানভাবে ভালো থাকার অধিকার আছে, ভালোভাবে বাঁচার অধিকার আছে। যে যেখানেই থাকো সবাই খুব ভালো থাকো, কারণ সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সবার আছে। সবথেকে বড় কথা হলো, কেউ যদি তার কপালে না থাকে, হাজার ভগবানের কাছে মাথা ঘুরে মরে গেলেও কিন্তু কখনো কোনো দিনও পাবে না। যে তোমার কপালে থাকবে তাকে তুমি না চাইতে পেয়ে যাবে, তার জন্য কোনো কষ্টই কিন্তু করতে হবে না। মানুষ কিন্তু সব কিছু কাছে একটা সময় সহ্য করতে করতে মানুষ না পাথর হয়ে যায়। যখন পাথর হয়ে যায় তাকে কোনোদিনও কিন্তু তাকে আর নরম করা সহজ না। সবসময় মনে রাখবে, মাটি পুড়িয়েই কিন্তু ইট হয়, কিন্তু সেই ইটে হাজারো জল ঢাললে কোনোদিনও মাটিতে পরিণত হবে না। তাই যাকে ভালোবাসো সে যতক্ষণ নরম আছে তাকে তার মনের মতো করে ভালোবাসাটাই উচিত, কারণ একটা সময় আসবে তাকে তুমি আর পাত্তা করতেও পারবে না, কারণ মানুষ সবটাই পারে, যেমন ভালোবাসতে পারে তেমন ঘেন্না করতেও পারে, তেমন সে ঘুরে দাঁড়াতেও পারে। আর সেই ঘুরে দাঁড়ানোটা যে কত বড় ভয়ঙ্কর হতে পারে সেটা তার ধারণাই নেই, কারণ সে তো তার ভালোবাসাটাকে দেখেছে, তার ঘেন্না, তার যে পাথর হওয়ার মুহূর্তটা সেটা তো সে কখনো দেখেনি। তাই